সো হ্যালো এভরিওয়ান, মাই অল ইউটিউব ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো দেখো, আজকের ব্লগ ভিডিও আমি এখান থেকে শুরু করছি, রাস্তা থেকে। তো দেখতেই পাচ্ছ, আজকের কলকাতা থেকে আমার বর এখন গাড়ি নিয়ে নিজের হাতে ড্রাইভিং করে বাড়ি ফিরছে। তো কলকাতা থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথেই আমার বরের সাথে কী হলো সেটাই তোমরা দেখতে থাকো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে কিন্তু বুঝবে যে কোথা থেকে কি হলো না হলো। না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসে সবাইকে। তো দেখো, রাস্তার মাঝেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, এখনও কিন্তু কলকাতার মধ্যেই আছে। আর দেখো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো কয়দিন থেকে এতটা পরিমাণে গরম পড়ছিল যে সে গরমের কোনো তুলনা হয় না। এতটা পরিমাণে গরম পড়ছিল, মানে কি বলবো, সকাল থেকেই রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে যাচ্ছিল। তো এখন কিন্তু আবার এই 2 দিন হচ্ছে, হয়তো হবে, মানে 2-3 দিন ধরে প্রতিদিনই মেঘ করছে আর বিকেলবেলা করে ঝোড়ো হাওয়া বইছে। মানে কালবৈশাখীর ঝড় বলতে পারো, এটা তো বৈশাখ মাস, তো কালবৈশাখীর ঝড়। আর সাথে কিন্তু বেশ পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে, মানে কি বলবো, ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু। তো যাই হোক, দেখতেই পারলে সেই মতো কিন্তু কলকাতাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এদিকে তো এখন 42 থেকে শুরু করে 43 ডিগ্রি পর্যন্ত মানে গরম পড়ছে। এতটা গরম যে কি বলবো, এতটা গরমে মানে থাকাটা খুবই কষ্টের। তো কিছু করার নেই। তো যতই গরম পড়ুক আর যাই হোক না কেন, যারা রোজকার কাজের মানুষ তাদেরকে তো কাজ করতেই হবে এবং কাজে বেরোতেই হবে, তাই না? না হলে চলবে কী করে, তাই না? তো তাদের মধ্যেই আমরাও কিন্তু আছি। যেমন হলো, আমাদেরও কিন্তু কাজে না গেলে সংসার চলে না, ইভেন খাওয়া দাওয়া সব কিছু, কোনো কিছুই কিন্তু আমাদের চলবে না। তাই কিন্তু আমাদেরকে ঝড় বৃষ্টি গরম রোদ সব কিছু মাথায় করে নিয়ে কিন্তু মানে রোজকার কাজে যেতে হয় আমার বরকে। তো যাই হোক, সেই মতো কিন্তু সকালবেলা বর চলে গেছিলো রেডি সেডি হয়ে, খাবার করে দিই আমি। তো সে খাবার দাবার নিয়ে কিন্তু সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছিলো। আর যাওয়ার পরে এখন কিন্তু সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা, তখন 5:30টার দিকে ও ওখান থেকে গাড়ি ছাড়ে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা নয়, পুরো সন্ধ্যা হয়েই গেছে। তো এখন কিন্তু ও রাস্তাতে আছে, আর এখন কিন্তু বাড়ি ফেরার জন্য, মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো কি আর করা যাবে, আমাদের মতো গরিব মানুষদের তো কাজ করতেই হবে, তাই না? কাজ না করলে তো সংসারও চলবে না, পেটও চলবে না, কিছুই চলবে না। তো আমাদেরকে তো মানে যতই যাই হোক কাজ করতেই হবে। তো সেই মতো কিন্তু রোজকার ডিউটিতে বর বেরিয়ে পড়েছিল। আর এখন কিন্তু সেই ফেরার সময়, আর ফেরার সময় কিন্তু তুমুল বৃষ্টি, সে আর মানে কি বলবো। তো যাই হোক, দেখতেই পারলে তোমরা যে কলকাতা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই মানে কিছুটা দূর আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। তো সব জায়গায় বৃষ্টি একই সময় হয় না, যখন যেখানে মেঘ তখন সেখানেই কিন্তু বৃষ্টিটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওখানে বৃষ্টি হচ্ছিল আর এখন কিন্তু থেমে গেছে,
কিন্তু আকাশে কিন্তু পুরো কালো মেঘে ভরে আছে আকাশটা। তো আবারও হয়তো বৃষ্টি হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে সবটাই দেখতে পারবে। আর দেখো কলকাতার রাস্তায় কত গাড়ি, তারপর রাস্তায় কত জ্যাম। তো এইসব মানে কি বলবো, সারাদিন এই গরমে কাজ করে তারপরে এখন বাড়ি ফেরার সময় যদি এতটা জ্যাম থাকে, তো ক্লান্তি শরীরে কতটা কষ্ট, কতটা বিরক্ত লাগে বলো তো। কিন্তু কিছু করার নেই, রাস্তাতে তো জ্যাম হবেই, তাই না? কারণ রাস্তাতে সমস্ত রকমের গাড়ি এবং মানুষ সব কিছুই যাওয়া আসা করবে, কারণ সবারই কিন্তু দরকার বিশেষই মানুষ কিন্তু রাস্তায় বেরোয়, কেউ কিন্তু শুধু রাস্তায় বেরোয় না। তো সে কারণে কিন্তু মানে যেটা হবে সেটাকেই মানে মানতে হবে, কিছু করার নেই। তো সব রকমভাবে সব কিছুকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের জীবন আমাদেরকে চালাতে হয়। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ বর কিন্তু এখন গাড়ি চালাচ্ছে। আর আমার বরের গাড়িতে কিন্তু অনেক লোক থাকে, 10-12 জন কিন্তু লোক থাকে। তারা মানে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে ফুল নিয়ে যায়, সেই ফুল কিন্তু সেই মানে যারা ফুল নিয়ে যায় তারা কিন্তু ফুল বিক্রি করে। আর আমার বরের গাড়ি করে কিন্তু তারা যায়, আর ফুল বিক্রি হয়ে গেলে তারা কিন্তু আবার গাড়িতে করেই কিন্তু বাড়ি ফিরে আসে। তো যাওয়ার সময় ফুল নিয়ে যায়, আসার সময় মানে খালি গাড়ি নিয়ে আসে। আসার সময় কিন্তু অতটাও মানে চাপ থাকে না, তাও কিন্তু রাস্তাতে একটু জ্যামটা হয়, এর জন্য দেরি হয়। নাহলে কিন্তু খুব বেশি মানে অসুবিধা হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার বর গাড়ি চালাচ্ছে, আর গাড়ি চালাতে চালাতে ও কিন্তু ভিডিও করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে? আমি কিন্তু যাইনি, ও নিজেই গাড়ি চালিয়েছে, প্লাস নিজেই কিন্তু ভিডিও করেছে। তো দেখতেই পাচ্ছ যে ও গাড়ি চালাতে চালাতেই কিন্তু ভিডিওটা করেছে, ঠিক আছে? যে আমি কীভাবে গাড়ি চালাই এবং আমি কীভাবে রাস্তায় চলাফেরা করি আর আমার সাথে কী হয়, সেই সবটা মানে বন্ধুদের মধ্যে তুলে ধরার জন্যই কিন্তু ও নিজেই গাড়ি চালাতে চালাতে ভিডিও করেছে। আর দেখো বন্ধুরা, এখানে ওয়েদারটা দেখো, আবারও কিন্তু ঝড় উঠে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে কিছুক্ষণ আগে বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কীভাবে ঝড় উঠেছে। আর সব গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছিলো, গাড়িগুলো সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল। তো যাই হোক, ঝড় কিন্তু অলরেডি উঠে গেছে। তো আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো কী আর করা যাবে, ওই যে বললাম, আমরা তো গরিব মানুষ, আমাদেরকে ঝড় বৃষ্টি রোদ্দুর গরম সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে মানে এভাবেই আমাদেরকে জীবন চালাতে হবে, এভাবেই চলতে হবে, কিছুই করার নেই। তো যেহেতু আমাদের রোজগার কাজ করলে তবেই আমাদের সব কিছু চলবে, নয়তো কিন্তু কোনো কিছুই চলবে না, সবই থেমে যাবে। তো সে কারণে কিন্তু যতই কষ্ট হোক যাই হোক, কাজ তো রোজ করতেই হবে। আমার বড়মশাই রোজই কাজে যায়, কোনোদিনও ঘরে থাকে না, কোনোদিনও ছুটিও নেই। তো একমাত্র যখন কোনো দরকার থাকে বাড়িতে, তখনই মানে যখন ওকে কোনো দরকারের প্রয়োজন বা কোথাও যাওয়ার আছে, তখনই কিন্তু ও বাড়িতে থাকে। আর যদি ওর শরীর খারাপ হয় তখন তো কিছু করার নেই, শরীর খারাপ হলে তো মানুষ আর মানে কাজ করতে পারবে না, সেই সময় তো আগে শরীরটা দেখতে হবে, তাই না? তো সেই সময়গুলোই ও কিন্তু ছুটি করে, বাকি সময় তো ওর কিন্তু কোনো ছুটি নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণেই হচ্ছিল, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কিছু বলার নেই, জানো তো। আর তোমরা দেখে বুঝতেই পারবে যে গাড়ির মানে কাচের মধ্যে থেকে জল সমানে পড়তেই আছে। আর সেই জলটাকে ক্লিন করার জন্য কিন্তু গাড়ির এটাকে চালিয়ে রেখেছে, তাও কাজটা কিন্তু যাতে পরিষ্কার হয়, নাহলে তো দেখা যাবে না। তো দেখতে পাচ্ছ রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ক্যামেরাটা তোমরা কতটা বুঝতে পারছো আমি সেটা জানি না, কিন্তু বৃষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণেই হচ্ছে।
তো দেখো এত বৃষ্টির মধ্যেও কিন্তু সব গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, তো সব গাড়িগুলো কিন্তু যাচ্ছে, আর আমার বড় কিন্তু যাচ্ছে, কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাঁচের মধ্যে পরিষ্কার করছে, গাড়ির কাঁচের মধ্যে, তো তারপরেও কিন্তু মানে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবে যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে এতটা কাজটা মোছা হচ্ছে। তো দেখো ভেতর থেকে একটুখানি গামছা দিয়ে কাজটা পরিষ্কার করে নিল যাতে দেখা যায়। তো দেখো এই সাইড থেকে দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে বৃষ্টি কিন্তু নেমেছে। আর এই বৃষ্টিটা কিন্তু যে শুরু হয়েছে, মানে এই বৃষ্টিটা যে শুরু হয়েছে না, প্রায় 3 ঘন্টার মতো বৃষ্টিটা একটানা হয়ে গেছে, জানো তো। খুব জোরে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি মানে কি বলবো, খুবই কম হয়। তো যাই হোক, দেখো দূরের দিকটা একটু দেখলে বুঝতে পারবে পুরো চারিদিক সাদা হয়ে গেছে বৃষ্টিতে, কোনো কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো, গাছপালা সব কিন্তু একদম ঢেকে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু গাড়ি চালানো খুবই মুশকিল আর খুবই কষ্টকর এবং খুবই রিস্ক গাড়ি চালানো। তো দেখতেই পারলে যে আমার বরের সাথে, মানে বর বাড়ি ফিরতে গিয়ে বরের সাথে কী হলো। তো প্রচুর, তবু মানে কি বলবো, প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ কাচের ভেতর থেকে মানে বাইরে কিছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু। তো এই বৃষ্টি কখন থামবে জানি না। তো এই বৃষ্টি তো হলে মানে এরকম বৃষ্টি সাধারণত হয় না, খুবই কম হয়। আর যখন কিন্তু হয় এরকম বৃষ্টি, থামে থামে কিন্তু না অত সহজে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা তো নেবেই, তারপর বৃষ্টি কিন্তু থামবে। তো কী আর করা যাবে বলো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।